আল্লাহর শরীয়তে জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন। কোন ভিন্ন ধর্মের ধর্মাবলম্বী ভাই বোনের বুকে পাড়া দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করার জন্য ইসলাম বলেনি। কারো দেব দেবী নিয়ে কথা বলার কুৎসা রটনা করতে ইসলাম আমাকে শেখায়নি। আমার হিন্দু এই রাষ্ট্রের যদি নাগরিক হয়, আমার বৌদ্ধ এই রাষ্ট্রের যদি নাগরিক হয়, নাগরিক হিসাবে হি হ্যাজ রাইটস, তার অধিকার আছে একজন নাগরিক হিসাবে। ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামিক কনস্টিটিউশন যদি হয়, এদেশের যে কোনো রাজনৈতিক দল যদি একটা ইসলামিক কনস্টিটিউশন করে, তাহলে সেই সংবিধানের আলোকে এই দেশের ভিন্ন ধর্মাবলম্বী তারা তার ধর্মীয় স্বাধীনতা পাবে। সুতরাং আল্লাহ তাআলার বিধান, কারো দেবদেবী নিয়ে আমাদের কথা নাই। হিন্দু তার উপাসনালয়ে, তার পূজালয়ে হাজারটা মূর্তির পূজা করুক, রাষ্ট্রীয়ভাবে কোনো নেতার ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়ে 1 মিনিট নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকার নাম হলো শিরক। কোরআন শরীফের ভিতরে সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন শোনেন। সূরা নিসা 36 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গোলামি করো, আর আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই কথাটা আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আমার বন্ধুরা, কোন ব্যক্তির ভাস্কর্য তৈরি করে, আমার বাবা একজন বড় পীর ছিলেন, হাজার নয় হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ সাধারণ পাবলিক আমার মরহুম পিতার মুরিদ ছিল। আমার বাবা যত বড় পীর হোক, আসমানের উপরে জমিনের উপরে আসমানের নিচে যত বড় পীর হোক, আমার বাবার নামে কোনো ভাস্কর্য তৈরি করে ফুল দিয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, ইসলামী শরীয়ত বলে এইটার নাম শিরক। এটার নাম কি? শিরক। আজকে দুর্ভাগ্য, রাষ্ট্রীয়ভাবে শিরক চলে। আলিয়া মাদ্রাসাগুলো কথা বলে না, এমপিও বন্ধ হয়ে যাবে। কওমি মাদ্রাসাগুলি হক কথা বলে না, তাদের দান সদকা বন্ধ হয়ে যাবে। খতিব মহোদয়রা কথা বলতে চান না, মসজিদ কমিটি চাকরি রাখবে না। আমার মতো ব্যবসায়ী ওয়াইজিন থাকলে তার ধান্দা চিনতে হলো আগামী বছর দাওয়াত পাওয়া যাবে না। রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের নেতৃবৃন্দকে সম্মান করব। আপনারা ইউটিউবে আমার লক্ষ লক্ষ বক্তব্য দেখবেন, বিভিন্ন বিষয়ের উপর দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি বক্তব্য দিয়েছি, লক্ষ ভিডিও পাবেন। আমি আমার জাতির কোন নেতাকে কখনো কোনোদিন, হাজার নয় হাজার হাজার লক্ষ ভিডিও পাবেন, আমি অসম্মান অমর্যাদা করে কখনো কাউকে কথা বলি নাই। আমার ফ্যামিলি থেকে এই শিক্ষা আমি পাই নাই। এমনকি আমার 4-5 জন শিক্ষক ছিল হিন্দু। আমার পিতা, তিনি ছিলেন রিলিজিয়াস কনজার্ভ, একজন পীর সাহেব ছিলেন, হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ সাধারণ পাবলিক ছিল। আমার ফ্যামিলি ভ্যালুস, আমার পারিবারিক মূল্যবোধ ছিল। আমার বাবা সব সময় আমাদের ভাই বোনদেরকে সামনে নিয়ে বলতেন, শোনো, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কি নাই? শিক্ষক যে জাতের যে ধর্মের হোক, সে শিক্ষক, সে রিসপেক্ট পাওয়ার লোক, সম্মান পাওয়ার লোক, ইজ্জত পাওয়ার লোক, মর্যাদা পাওয়ার লোক। সে ঋষি হোক, মুসি হোক, কাপালি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক। সুতরাং ব্যক্তিকে সম্মান দেওয়া, এটা আমার পরিবার থেকে আমি শিখেছি। কিন্তু আমার বক্তব্য একটা, আমরা সম্মান দেব, কিন্তু কোনো ব্যক্তির ভাস্কর্য তৈরি করে তার সামনে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, এটা ইসলামের শরীয়ত বলে শিরক, এটা ঈমানের পরিপন্থী, এটা জায়েজ নয়। তাহলে জায়েজের কথাটা বলবো না? জায়েজের কথা বলা উচিত না? কেউ যদি বেজার হলো তাহলে আমার বলা উচিত নয়, বেজার হলেও বলা উচিত। জি, আলহামদুলিল্লাহ, এই যে সত্যটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ইবাদত, বন্দেগী, দাসত্ব হবে একমাত্র আল্লাহ। এবার আসেন, আমরা যারা সালাত আদায় করি,
5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি। আমরা কিন্তু 5 ওয়াক্ত সব নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি। আমরা হানাফিরা ফরজ নামাজে আমরা পড়ি না, কিন্তু আমাদের পরিবর্তে কে পড়ে? ইমাম সাহেব পড়ে। ইমামের কেরাত মুসল্লির কেরাত, ইমামের কেরাত। আর শাফি, হাম্বলি অথবা আহলে হাদিস তারা কিন্তু ইমামও পড়ে, মুসল্লিও পড়ে। আর আমাদের হানাফি মাসলাকে আমরা বলি, আমরা চুপ থাকি, আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব আল্লাহর কাছে এটা অ্যাপ্রোচ করেন, উপস্থাপন করেন, তাহলে আমরা সবাই পড়ি। কথা ঠিক কিনা? সূরা ফাতিহার ভিতরে বারবার আল্লাহ তাআলার কাছে একটা বিষয় বললাম, বারবার আল্লাহ তাআলার কাছে একটা বিষয় বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম আমাদেরকে দান করেন, জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানায় দিলেন সূরা ইয়াসিনে, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার সাথে একটু আবেগ দরদ নিয়ে, একটু মধুর আবেগ আর দরদ নিয়ে পড়তে পারবেন না? পড়েন না সবাই। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, আমি কানা না, বয়রা না, আমি আরশে আজিমের মালিক, আমি কানা নই, বয়রা নই। তুই বারবার ইশরাক নামাজে বলস, চাশতের নামাজে বলো, আওয়াবিনের নামাজে বলো, ফরজ নামাজে বলো, যোহর নামাজে বলো, বারবার আমার কাছে বলো, আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা দেখান, সিরাতে মুস্তাকিম দেখান। আমি আল্লাহ রাস্তা দিয়ে দিলাম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো। তাহলে 14 দফা কর্মসূচির প্রথম দফা হলো ইবাদত, আল উবুদিয়া। আল উবুদিয়া ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র কার? কার? আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সম্মান করব, হৃদয় থেকে রেসপেক্ট করব, কিন্তু কারণ নামের জিকির করব না। কারণ নামের কি করব না? বিগত 15.5 বছর এক নেতার যে জিকির হইছে, সবগুলি যদি এক জায়গা করে তসবিহ দিয়ে গণনা করা হয়, এর 100 ভাগের 1 ভাগ জিকির আল্লাহর হইলে মারেফতের জগতে, মারেফতের দরজায় প্রথম আসমানে চলে যাওয়া যেত। তাহলে আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা নেতৃবৃন্দ আছেন, আমার দলের হইলেই সম্মান করব, আর এক দলের হইলে করব না, নাকি? আর এক দলের হইলেও করব। জাতির যারা শ্রেষ্ঠ তাদেরকে সম্মান করব, রেসপেক্ট করব, উই স্যালুট দেম, সম্মান করি তাদেরকে। কিন্তু জিকির করব কার? নাকি নেতার জিকির, নেত্রীর জিকির? আপা 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 আপা, খালি কয় আপা আপাই শুনি, আর কিছুই শুনি না। খালি কি শুনি? আপা আপা। আর যে কি হলো কিছুই শুনলাম না। আমরা অবশ্য পিসাব মানুষ, তো আমরা জিকিরের ধান্দায় থাকি, কিছু শুনলেই মনে হয় যেন জিকির। এখন একজন খালি কয় আপা আপা আপা, আমি চিন্তা করি খাটাস কি, আল্লাহর নামের জিকির করে না আপার নামের জিকির করে? জিকির কার হবে? কার? আল্লাহ নামের জিকির হবে। কয় দফা কর্মসূচি? 14 দফা কর্মসূচির মধ্যে আল্লাহ কি স্বার্থপর? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার আরশের সামনে, আপনার কুদরতি কদমের সামনে এই ইজ্জতওয়ালা কপালটা ঠেকাইয়া আপনার একটা শুকরিয়া জানাচ্ছি। আপনি সত্যি আল্লাহ, আপনি সত্যি আল্লাহ, আপনি স্বার্থহীন। 14টা কর্মসূচি দিলেন আপনার জন্য, আপনি মাত্র একটা রাখছেন, আর 13টা আমাদেরকে দিয়ে দিছেন। তাহলে 14 দফা কর্মসূচির মধ্যে আল্লাহর জন্য কয়টা? এটা শেষ, এটা শেষ। দ্বিতীয় কর্মসূচি শুরু হলো এবার। দ্বিতীয় কর্মসূচি, রাষ্ট্রের নাগরিক, তাদের একটা মানবিক গুণ থাকতে হবে। সে যে ধর্মের হোক, যেই বর্ণের হোক, এই সুন্দর পৃথিবী দেখছে মা আর বাপের মাধ্যমে। আচ্ছা বলেন তো, আমরা কি নদীর পানিতে, বানের পানিতে, ওই যে তিতাস নদী, গোমতী নদী, ওই পানিতে ভাসে আসছিলাম না মা বাপের মাধ্যমে দুনিয়া আসছিলাম? মা বাপের মাধ্যমে যদি দুনিয়ায় না আসতাম, এই কামরুল ইসলাম সাঈদ
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যেতে পারতো না, আপনাদের সামনে ওয়াজ করতে পারতো না। মা বাপের মাধ্যমে যদি না আসতো, আমাদের যে সম্মানিত গেস্ট আমার পাশে বসে আছেন, উনিও মা বাপের মাধ্যমে পৃথিবীতে না আসলে এত সম্মান উনিও লাভ করতে পারতেন না।